এসে আমার এই যে জমির গাছগুলো সব কাটিয়ে দিয়েছে, কাটি এসে দখল করতেছে। আমি জমির দিকে পড়াও না করে আমার জীবনের দিকে তাকিয়ে আমি জমি থেকে উঠে যাই। আমি এই জমিটা কোম্পানির কাছ থেকে আজকে 14 বছর যাবত আমি করি, ওই হারিনি। এখানে আমি বক দখলে আছি, চাষবাস করি, বিভিন্ন ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। হঠাৎ করে গতকালকের এসে আমার এই যে জমির গাছগুলো সব কাটিয়ে দিয়েছে, কাটি এসে দখল করতেছে। দখল করছে জিয়াউর রহমান, আরো তার কিছু লোকজন ছিল। নাম বলেন। নাম ছিল তার ভাই আলমগীর ছিল, তারপরে আরো বাবু মেম্বার ছিল, তারপর জুবান ছিল, তারপরে এরকম আরো কিছু শ্রমিক ছিল। আচ্ছা, একটা মাঝখানে প্রশ্ন করি, আপনি যেটা বলছেন বাবু মেম্বার ছিল, এরা ছিল এই সময়। হয় তাহলে আপনি দেখলাম একটা নিউজ করেছেন, সেখানে জামাতের কথা বলা হয়েছে, জামাতের সন্ত্রাসীরা আমার এই হ্যাঁ, এখানে জামাতের লোক আছে, ওই যে আলমগীর ভাই জামাতের লোক আছে, আরো যারা ছেলে পেলে ছিল। হ্যাঁ, বিএনপির বাবু ভাই ছিল, বাবু চাচা উনি ছিল। আচ্ছা, মূলত হচ্ছে আপনার কাছে কি এভিডেন্স আছে যে আপনি তাদের এই যে জমিটা হলে কোম্পানিরা বলছে, আপনি কোন বুনিয়াদে? আমি কোম্পানির কাছে লিজ নিয়ে করে, কোম্পানি লিস্টের কাগজ, লিজের কাগজ আমার আছে। আর কোম্পানির সঙ্গে বলবে মালিক যে আর কোম্পানি, কিন্তু আপনার তো এখানে বলা যায় যেহেতু আপনি কোম্পানি। না, আমি তো আপনার কাছ থেকে একটা জিনিস নিছি, আমি নিছি। এবার আমি নেওয়ার পরে উনি এসে যদি বলে জিনিসটা আমার, তাহলে সেটা বুঝতে হবে আপনার সাথে। আমি যখন আপনার কাছে নিছি তখন না, অবশ্যই তখন আমার টিকার কোনো প্রশ্নই আসে না, আমার কোম্পানি সেটা বুঝবে। মিঠু মুন্সি আর তার ভাই বিঘার আর কিছু আছেন, আমি তো সবার নাম জানি না। তারপরে কি হলো বলে? এরপরে কি কেন তোমরা উচ্ছেদ করছো? কাছে তোমার নামজারি নাই, তুমি নামজারি করে আসো, তারপরে তুমি জমিতে আসবা, এর আগে আসতে পারবে না। এখন আমি দেখলাম যে আমার নামজারি তো নাই, তাই ঠিক আছে, তাই আমি নামজারিটা করে আসি। আমি এসিল্যান্ডে যাই, দেখি এই নামজারিটা কোম্পানির নামে চলমান, পলমল কোম্পানির নামে, আয়সা কোলিথিনির নামে এই জমিটা চলমান। তখন আমি ওনাদের নামে 150 ধারা মামলা করলাম। করার পরে ওনারা আসলো, ওনাদের উকিল আসতো, এসে উভয় পক্ষে মুভ করে এসিলেন স্যার এই রায়টা আমার পক্ষে দিয়ে দেয়। দিয়ে আমি এই জমিটা হচ্ছে আপনার নামজারি করি। স্যার এই যে আমাকে আদেশ দেয়, আদেশের কপি আছে, এটা রায়ের কপি। আর আদেশ দেয় হচ্ছে আপনার এই যে আদেশের কপি, স্যারের আদেশের কপি, এটা হচ্ছে 26/11/25 আদেশ। আর নামজারি হয়, নামজারি আবেদন করি 11/1/11/24, সরি 24-এ। নামজারি হচ্ছে 24-25-এ আর কি করে খাজনা দিয়ে আসছি। এখানে অনলাইন খাজনা দিয়ে আসছি, এই যে তার কপি। এটা হচ্ছে তারিখটা কত, 11 মার্চ 2026। দিয়ে আমি জমিতে আসছি, জমিটা পরিষ্কার করে জমিতে ফসল করব। এমত অবস্থায় ব্যাটারা ঘিরে রাখছি, এমত অবস্থায় মিঠু কিছু সন্ত্রাসী বাহিনী আসে আমার বেড়া উচ্ছেদ করে দেয়, আমাকে এখানে হুমকি ধামকি দেয়, তুই কোথা থেকে কিনেছিস, তোর কোথার জমি, কিসের জমি, রায় মানি না, এই মর্মে আমাকে হুমকি ধামকি দিয়ে জমি থেকে বের করে দেয়। আমি শান্তির জন্য এখান থেকে দেখাচ্ছে একটা মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি। আমি জমির দিকে পড়াও না করে আমার জীবনের দিকে তাকিয়ে আমি জমির থেকে উঠে যাই। এই জমিটার বিষয় নিয়ে অনেকদিন ধরে জিয়া রহমান এবং সে মিঠুর সাথে একটা তর্ক বিতর্ক চলছিল। হঠাৎ করে জানতে পারলাম যে এরকম এই আর কি জিয়া রহমানের জমি পরে দখলে গেছে। মিঠুতে বাধা দেওয়ার পরে ওই আর কি মুখোমুখি গন্ডগোল হওয়ার অভিপ্রায়। না না, জমি দখলের সময় আমি থাকবো কেন, আমি তো পরে সংবাদ পেয়ে বা আমি গেছি দেখতে মীমাংসা করার স্বার্থে, যাতে কোনো পক্ষে জ্ঞান মারামারি না করে, কোনো ঝগড়া বিবাদ না হয়, সবার সাথে। সন্ত্রাসী গ্রুপ বলতে এখানে কেউ সন্ত্রাসী, সব আমাকে এই এলাকার ছেলে, এই এলাকার ভাই, এলাকার প্রতিবেশী, সবাই ওই জায়গায় দেখে মানে উভয় পক্ষে ওই জমি নিয়ে একটু মত বিনিময় কথা কাটাছিলেন। তার জমি জায়গা লিগাল আছে, তার জমি জায়গা লিগাল আছে, তার নাম জিয়াউর রহমান। হ্যাঁ, সে তো আমার ফোন করে বলেছিল, কাকা আমার তো জায়গা জমি কাগজপত্র আপনি সব দেখেছেন, তা আপনি তো জানেন বিষয়টা, তা আপনি তো আসেন, এসে দেখেন তো পরিস্থিতি কি। তারপরে আমি পরিস্থিতি দেখে ঘোলাটি পরিবেশ এবং যারা আর কি জমি দখলে ছিল, তারা তাদের উপরে আমাদের এই যে জমি যে
প্রকৃত মালিক তার উপরে তারা বিষয়টা বেশ চড়াও হয় এবং তাকে অনেক গালিগালাজও করে।